কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। সকলকে ভেরি গুড মর্নিং। আমরা কালকেই প্যারিস পৌঁছে গেছি আর এখনো প্যারিসেই আছি। আমাদের আজকে ইউরোপ ট্রিপের ডে 5 আর এখন সকাল 8:30 বেজে গেছে। ব্রেকফাস্ট রেডি, তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিই আর তারপর সারা দিন অনেক ঘোরাঘুরি বাকি রয়েছে। আপনাদেরকেও নিয়ে যাব প্যারিস ঘোরাতে। চলুন তাহলে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নিই। এটা ব্রোকেনের ব্রেকফাস্ট, এটা আমার আর টিনটিন খাচ্ছে। ব্রেকফাস্ট করে এখন আমরা চলে এসেছি রিভার রাইডে আর পুরো প্যারিস শহরটাকে দেখবো আর সাথে আপনাদেরকেও দেখাবো। রাইড আমাদের শেষ একদম টোটাল স্মুশ। 1 ঘন্টার ফেরি রাইড ইজ ওভার। দারুণ ভিউ, দারুণ এনজয় হলো। এবার বেরিয়ে পড়ে আমরা যাব খেতে। পেটে ছুঁচো দৌড়াচ্ছে আর ভীষণ খেতে পেয়েছে। আর এই লাঞ্চটাই হচ্ছে আমাদের ট্যুরের সব কো প্যাসেঞ্জারদের সাথে লাস্ট মিল। তারপর ট্রেন ধরে ওরা যাবে হচ্ছে লন্ডন, ব্যাক টু বাড়ি। আর আমাদের এখনো ট্যুরের আরো 2 দিন বাকি রয়েছে। আমরা আরো এক্সপ্লোর করব, আরো ঘুরবো আর আপনাদের সাথে শেয়ারও করব। চলুন তাহলে এখান থেকে ডিরেক্ট খেতে যাওয়া যাক। লাঞ্চের জন্য যাচ্ছিলামই, তার আগে আইসক্রিম পার্লার দেখে বাচ্চারা পুরো ঝাঁপিয়ে পড়লো। কাল থেকে বায়না করছিল, কোনো রকমে আমরা আটকে রেখেছিলাম, বাট এখন আর আটকানো গেল না, নিজেরাই দোকানে ঢুকে গেছে। এবার আইসক্রিমের অর্ডার দেওয়া হচ্ছে। Now you have keep an eye. Our friend is going to drive very slowly, so you can get a quick picture. Keep an eye on the left hand side, the 13 pillar. That's where her picture is drawn. আজ থেকে বেশ কয়েক বছর আগে প্যারিসের এই টানেলের 13 নম্বর পিলারে ঘটেছিল এক দুর্ঘটনা। প্রিন্সেস ডায়ানা এখানেই মারা গেছিলেন। আমরা কালকে রাতে ডিনারে যে রেস্টুরেন্টে এসেছিলাম, লাঞ্চেও আজকে সেখানেই এসেছি। ওয়েলকাম ইন্ডিয়া ইন প্যারিস। অদ্ভুত না? লাঞ্চের পর আজকে আমাদের 3 ঘন্টা হাতে সময় ছিল লুভরে আর তার সাথে শপিংয়ের জন্য। বাট আনফর্চুনেটলি হঠাৎ করে লন্ডনে যারা ফিরবে আমাদের কো প্যাসেঞ্জার ইউরোস্টারের 8টা ট্রেন ক্যান্সেল হয়, তো আর্লি ট্রেন 6টায়, সবাইকে এখনই ফিরে যেতে হচ্ছে। ওই জন্য আমরা জাস্ট 5 মিনিটের জন্য লুভরে এসেছি। তাড়াতাড়ি করে ভিডিও আর ছবি যতটুকু পারলাম তুলে নিলাম। যদিও আমাদের ভেতরে যাওয়ার কোনো প্ল্যান ছিল না, তাড়াহুড়ো হয়ে গেল, এটাই যা। ভেবেছিলাম এখানে অনেকটা সময় থাকতে পারবো, বাট কিছু করার নেই। কখনো কখনো আমাদের হাতে সব কিছু থাকে না। যাই হোক, এই লুভরে মিউজিয়ামেই রয়েছে ওয়ার্ল্ড ফেমাস পেন্টিং লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা, যেটা আমরা দেখতে পারলাম না, যদিও আমাদের প্ল্যান ছিল না। এনিওয়েজ চলুন দৌড়াই আমি। বাই। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো আমরা লুভরের সামনে থেকে উবের হায়ার করে নিয়েছি। ডিজনির কাছে আমরা হোটেল বুক করেছি। এখন আমরা সেখানে যাচ্ছি। সেখানে লাগেজটা ড্রপ করে প্ল্যান হচ্ছে আপাতত যে আমরা লাগেজ ড্রপ করে ওখানে আমরা একটু ঘুরতে বেরোবো। তো ঠিক আছে, আমাদের এখান থেকে হোটেল মোটামুটি 45 মিনিটস লাগবে। হোটেলে পৌঁছে তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি।
বুকিং করে নিয়েছি। হোটেলটা বেশ ভালো। কালকে সকাল 8টাতে এখানে একদম হোটেলের সামনে থেকেই বাস আসবে, টিকিটটা করে আমরা একদম ডিজনিল্যান্ডে চলে যাবো। দ্যাটস দ্য প্ল্যান। এখন একটু জাস্ট ফ্রেশ হয়ে আমরা আবার লুভরে যাওয়ারই প্ল্যান করছি। ট্রেনের টাইম দেখছে প্রজ্ঞান। এখান থেকে ট্রেনে যেতে 1 hour 15 minutes মতো লাগবে। এটা না মেন সিটি প্যারিস থেকে অনেকটা দূরে, এর কাছাকাছি কিছু নেই যে একটুখানি বিকেল বেলা ঘুরবো, কারণ এখন মাত্র 4টে বাজে। একটু ফ্রেশ হয়ে তারপর আবার বেরোচ্ছি। চলে এসেছি চেসে বলে একটা মেট্রো স্টেশনে, যেটা ডিজনিল্যান্ডের একদম কাছে। কালকে তো সকালে আমরা আসবোই এখানে। আপাতত এখান থেকে ট্রেন ধরে চলে যাব লুভরে। বাস মেট্রো করে ফাইনালি আমরা চলে এসেছি अगेन লুভরে। লুভরেতে ঢোকার অনেকগুলো গেট আছে। এইবার আমরা মেন গেট দিয়ে ঢুকেছি, মেন এন্ট্রান্স দিয়ে ঢুকেছি। এই হলো সেই বিখ্যাত লুভরে মিউজিয়াম, যেখানে মোনালিসা রয়েছে, আরো অনেক ফেমাস আর্টিস্টদের আর্ট রয়েছে এখানে। আগেই বলেছি আমরা এর টিকিট পারচেস করিনি, কারণ অনেক টাইম লাগে এত বড় মিউজিয়াম ফুল কভার করতে। ভালো করে এক্সপ্লোর করতে গেলে গোটা দিনই লেগে যায়, অতটা সময় আমাদের এবার আর ছিল না। নেক্সট টাইম প্যারিস এলে ডেফিনেটলি এটা আমাদের লিস্টে থাকবে, বাট এবারের জন্য এটাকে স্কিপ করে দিচ্ছি। আমরা এখন যেই পজিশনে দাঁড়িয়ে আছি, একটা ব্রিজ বা পন্ড ইন ফ্রেঞ্চ, এটাকে বলা হয় লাভ লক ব্রিজ বা পন্ড দি আর্টস। প্রত্যেক পিলারে আপনারা যদি দেখেন এখানে লক আছে, প্রত্যেক পিলারে এইভাবে প্রেমিক প্রেমিকারা চাবি দিয়ে তালা আটকে রেখে গেছে। তো এর অনুকরণে বিভিন্ন বিভিন্ন কান্ট্রিজেও এই লাভ লক ব্রিজ আপনারা দেখতে পারবেন। আমি যখন জার্মানি গেছিলাম, জার্মানিতেও দেখেছি, অনেক অনেক জায়গাতেও আছে। বাট ফার্স্ট এই কনসেপ্টটা স্টার্ট হয় এই ব্রিজ। আমরা এখন সেই ব্রিজেই দাঁড়িয়ে। আগে এইখানেও লাগানো হতো তালা, কিন্তু একটা টাইমে ব্রিজটা এত হেভি হয়ে গেছিল, তো তালাগুলোকে সব খুলে ফেলে দেওয়া হয়েছিল। তাই জন্য এখন রেলিংটাকে পুরো চেঞ্জ করে গ্লাসের করে দিয়েছে, যাতে কেউ এখানে আর তালা না লাগাতে পারে। আর ওরা মাঝে মাঝে এগুলোকে খুলে ফেলে দেয়, আবার মানুষরা আসে আবার তালা লাগায়। তো হ্যাঁ, অনেক পুরনো ব্রিজ। হ্যাঁ, আর এর একদম সামনেই রয়েছে লুভরে মিউজিয়াম। ঠিক আছে, আমরা এখন এই দিক দিয়ে হেঁটে যাব, এই ব্রিজটাকে ক্রস করে বা দিক দিয়ে আমরা যাব, গিয়ে আমরা পড়বো ক্যাথেড্রাল নট্রে ডাম। সেইখানে চলুন তাহলে মিট করছি। হ্যালো, আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পেছনেই হচ্ছে নট্রে ডাম ক্যাথেড্রাল। আর ভিক্টর হুগোর হাঞ্চব্যাক অফ নট্রে ডাম যদি আপনি পড়ে থাকেন, তাহলে সেই বইতে যে ক্যারেক্টার বেল বয় উল্লেখ আছে, সেটা কিন্তু এই ক্যাথিড্রালকে কেন্দ্র করে। তো আমি এখন সেখানেই দাঁড়িয়ে। এই ক্যাথিড্রালটা খুব ওল্ড, আর পুরোনোটা পুড়িয়ে গেছিল একটা আগুনে, কিন্তু লাকিলি রিকনস্ট্রাক্ট হয়েছে। মানে পুরোনোটা কত ওল্ড, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা নতুন ভার্সন। এদের কাছে তো শুনতেই পেলেন যে আমরা আজকে এখন কোথায় দাঁড়িয়ে রয়েছি। এখন বাজে সন্ধ্যে 7টা। যখনই এটা পুরো ডার্ক হয়ে যাবে, এই ক্যাথিড্রালের এখানে লাইট শো হয়, এভরি ডে হয়। কিন্তু লাইট শো অবধি আমরা ওয়েট করতে পারবো না, তার কারণ আমাদেরকে 1 ঘন্টা, প্রায় 1.5 ঘন্টা ট্রাভেল করে যেতে হবে ডিজনির ওখানে হোটেলে। যাই হোক, আমাদের ক্যাথিড্রাল ঘোরা কমপ্লিট। এবার আমরা হেঁটে যাচ্ছি ঠিক যেভাবে এখানে এসেছিলাম সেই একই পথে। আমরা পৌঁছে গেছি স্টেশন চেসিতে। আর এই যে
ডিজনিল্যান্ড। কাল আমরা এখানে আসব। আজকে আমরা এখান থেকে যাব সোজা হোটেলে, হোটেল থেকেই আমরা ডিনারটাও সেরে নেব। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও একটি এক্সাইটিং ব্লগে। ততক্ষণের জন্য টাটা।